ভিডিও সাজেশনে ভিডিও নিয়ে যাব কিভাবে এই চিন্তা নিয়ে হতাশায় ভুগছে অনেক ছোটোখাটো ইউটিউবার। আর সব থেকে ভিউজ আসার বড় রাস্তা হচ্ছে সাজেশন। যদি তোমার কোনো ভিডিও যদি কারো সাজেশনে চলে যায় তাহলে সেই ভিডিওটায় আকাশ ছোঁয়া ভিউজ পৌঁছে যাবে। আর সাজেশনে যতক্ষণ না তোমার ভিডিও তুমি নিয়ে যেতে পারবে ততক্ষণ তুমি সফলতার মুখ দেখতে পাবে না। কিন্তু সেইটাই সাজেশনে নিয়ে যাবে ক্রিয়েটাররা ভিডিও পোস্ট করলে সেই ভিডিও সাজেশনে চলে যায়। কিন্তু ছোটো ক্রিয়েটাররা কীভাবে সাজেশন নিয়ে যাবে? কিন্তু তাদের ভিডিও কোনো মতেই সাজেশন যেতে যায় না। আজ আমি সেটাই বোঝাবো যে তোমরা সাজেশনে কিভাবে নিয়ে যাবে তোমাদের ভিডিও। সাজেশনই হচ্ছে সর্বপ্রথম প্ল্যাটফর্ম যেখান থেকে বেশি ভিউ গেইন করা যায়। যদি তোমার একটা ভিডিও কোনো বড় ইউটিউবারের সাজেশনে চলে যায় তার মানে ভাবতে হবে সেইটা কোন আকাশ ছোঁয়া তোমার ভিউজ পৌঁছাবে। কারণ সাজেশনটাই হচ্ছে সব থেকে মেন প্ল্যাটফর্ম ভিউজ আনার। এবং সেকেন্ড প্ল্যাটফর্ম হচ্ছে ব্রাউজ ফিচারে তো সবারই চলে যায় ভিডিও, কিন্তু সাজেশনে কারো ভিডিও যেতে চায় না। আর সাজেশনেই তোমাদেরকে ভিডিও নিয়ে যেতে হবে। সাজেশনে যেদিন তুমি আর ভিডিও নিয়ে যেতে পারবে সেই দিন তোমার ভিডিওর আকাশ লেভেল ছোঁয়া ভিউ আসবে এবং খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারবে। তো আজকে আমি সাজেশনে কিভাবে নিয়ে যাব সেটার জন্য দুটো তিনটে টিপস বলবো। টিপসগুলো ফলো করলে আশা করি তোমাদের ভিডিও সাজেশনে চলে যাবে। এগুলো জানার জন্য ভিডিওটি পুরো কন্টিনিউ করতে হবে, কোনো জায়গায় স্কিপ করলে চলবে না। স্কিপ করলে আলটিমেটলি লসটা তোমাদেরই হবে। টিপসগুলো জানানোর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্রতিবারের মতো যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ ওটা দাবি দিয়ে আমাদের ছোট্ট ফ্যামিলিটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটা লাইক। ওয়ান টিপস সাজেশনে নিয়ে যাওয়ার জন্য তোমাকে আগে চুজ করে নিতে হবে, তোমাকে আগে বেছে নিতে হবে যে তুমি কার ভিডিওর সাজেশনে তোমার ভিডিও নিয়ে যেতে চাও। দেখো আমি এখানে স্ক্রিনশট দেখাচ্ছি, আমার উপরে ভিডিও চলছে কিন্তু নিচে আমার ভিডিও সাজেশন করছে এবং নিচেও অনেক ভিডিও সাজেশন করছে। যখন তুমি একটা ভিডিও দেখো নিচে যে ভিডিওগুলো দেখায় সেগুলো হচ্ছে সাজেশন। তো এই সাজেশনে তোমাকে আগে নিজেকে ভেবে নিতে হবে যে তুমি কার সাজেশনে তোমার ভিডিওটা নিয়ে যেতে চাও। সেই রকম তাকে ভেবে নেওয়ার পরে তোমাকে ভিডিওটা ক্রিয়েট করতে হবে এবং যে ভিডিওর সাজেশনে তোমার ভিডিও নিয়ে যেতে চাও সেই লেভেলের সেই পুরো ক্রিয়েটর যে রিলেটেড ভিডিও তৈরি করেছে তুমি সেই রিলেটেড ভিডিও তৈরি করে নাও আগে। এবং তুমি ওর মতো বোঝাতে না পারো কোনো ব্যাপার না, বড় ক্রিয়েটর তার একটু অভিজ্ঞ জ্ঞান থাকতেই পারে কিন্তু ছোটো ক্রিয়েটরের অভিজ্ঞ জ্ঞান নেই এটা আমি বলবো না, কারণ ছোটো ক্রিয়েটর বড়দের থেকে অনেক অভিজ্ঞ থাকতেই পারে, কোনো ব্যাপার না। তারপরে তোমাদেরকে কী করতে হবে, সেই রিলেটেড ভিডিও বানাতে হবে। সেই রিলেটেড ভিডিও বানানোর পরে বড় ক্রিয়েটর যে ক্রিয়েটরের ভিডিওর সাজেশনে তুমি তোমার ভিডিওটা নিয়ে যেতে চাও তার যে টাইটেলটা আছে, যে টাইটেলটা দিয়ে রেখেছে সেই টাইটেলটা তুমি কপি করে নাও। কিন্তু ভিডিওর কন্টেন্টটা এক হতে হবে। সে ক্রিয়েটর যদি বলে থাকে ভিউজ কীভাবে বাড়াবে তুমিও বলে থাকো যে ভিউজ কীভাবে বাড়াবে, কিন্তু বোঝানোটা একটু আলাদা, কোনো ব্যাপার না। সেই ক্রিয়েটর যে টাইটেলটা ইউজ করেছে তুমি টাইটেলটা কপি করে নাও, পুরো সেই টাইটেলটা তোমার টাইটেলে লাগিয়ে দাও। একটু চেঞ্জ করে দেবে, পুরো হুবহু লিখে দিলে হবে না, একটু চেঞ্জ করে দেবে, না হলে পরবর্তী সময়ে বড় ক্রিয়েটর তোমাকে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিয়ে দিতে পারে। তার জন্য কী করবে, একটু চেঞ্জ করে রাখবে যাতে বড় ক্রিয়েটর না বুঝতে পারে যে তুমি ওরটাই কপি করে রেখেছো। ঠিক আছে, প্রথমে টাইটেলটা কপি করে নিলে, তারপর যে বড় ক্রিয়েটর যে ডেসক্রিপশন লিখেছে, ডেসক্রিপশন টাইটেল এবং ট্যাগ যখন তোমার ম্যাচ করবে তখন ইউটিউব অ্যালগরিথম বুঝতে পারবে যে না এই রিলেটেডই এর ভিডিও। তখন তোমার ভিডিও সাজেশনে দেবে সেই বড় ক্রিয়েটরের। সেই বড় ক্রিয়েটরের ভিডিওর সাজেশন না দিলেও ওই রকম রিলেটেড অন্য ক্রিয়েটরের সাজেশনে তোমার ভিডিও চলে যাবে। কিন্তু তুমি আগে ওই ক্রিয়েটরের কী করবে, টাইটেলটা কপি করে নিলে, টাইটেলটা কপি করে নিয়ে তোমার ভিডিওর টাইটেলে ওইটাই দিয়ে দিলে। ডেসক্রিপশন বক্সে কি আছে দেখে নিলে, ডেসক্রিপশন বক্সটা পুরো কপি করে নিলে, তোমার ডেসক্রিপশন বক্সে লাগিয়ে দিয়ে হালকা পাতলা চেঞ্জ করে দিলে, হুবহু কিন্তু দিবে না। আমি বারবার বলছি হুবহু যদি দিয়ে দাও তাহলে কিন্তু ওই বড় ক্রিয়েটর তোমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম দিয়ে দিতে পারে। ঠিক আছে, তখন তোমার চ্যানেলে প্রবলেম হবে। কিন্তু তুমি কপি করে হালকা চেঞ্জ করে দিলে কোনো ব্যাপার না, চেঞ্জ করে দিয়ে ডেসক্রিপশনটা লাগিয়ে দিলে। এবার ট্যাগ চেক করো যে বড় ক্রিয়েটর কী কী ট্যাগ ইউজ করেছে, সেই ট্যাগগুলো তুমি কপি করে নাও। ট্যাগগুলো তুমি হুবহু দিতে পারো, ট্যাগে কোনো অসুবিধা হবে না, ট্যাগের জন্য বড় ক্রিয়েটর কিছু বলবেন না। কিন্তু টাইটেল এবং ডেসক্রিপশন যদি হুবহু লিখে দাও তাহলে বড় ক্রিয়েটর স্ট্রাইক দিয়ে কী করবে, টাইটেল ডেসক্রিপশন একটু চেঞ্জ করে দিলে এবং ট্যাগে যেটা আছে পুরোটা কপি করে নাও এবং তোমার ভিডিওর ট্যাগে
লাগিয়ে দাও এবং নিজে কিছু যাচাই করো, কারণ শুধুমাত্র বড় ক্রিয়েটরের টাইটেল দিয়ে ট্যাগ ইউজ করলে যে তোমার ভিডিও তার সাজেশনে চলে যাবে, ভিডিও র্যাঙ্ক করে যাবে, এটা কোনো মতে হতে পারে না। তুমি কিছু বড় ক্রিয়েটররা বেশি কিন্তু ট্যাগ ইউজ করে না, যে কটা ট্যাগ ইউজ করে হয়তো 5-6টা ট্যাগ ইউজ করে, সেই ট্যাগটা নিয়ে তোমার ভিডিওটা লাগাও এবং তুমি কিছু ওই ভিডিওর ওপরে অ্যানালাইসিস করো। তোমাকেও কিছু ভাবতে হবে, তোমাকেও কিছু ভিন্ন ট্যাগ ইউজ করতে হবে, সেই ট্যাগগুলো তুমি ইউজ করে দাও এবং ভিডিওটা পোস্ট করে দাও। 1 থেকে 2 দিনের ভেতর তখন তুমি দেখবে যে তোমার ভিডিও হয় ওই বড় ক্রিয়েটরের সাজেশনে চলে গেছে, অথবা ওই রকম রিলেটেড যে ভিডিও বানাচ্ছে অন্য ক্রিয়েটর তার সাজেশনে চলে গেছে। আর যখনই তোমার ভিডিও একটা সাজেশনে চলে যাবে, আর সাজেশন থেকেই সব থেকে বেশি ভিউ গেইন করা যায়, কারণ মানুষ সার্চ করার থেকে ব্রাউজ ফিচার, মানে যদি ফোন যখন স্ক্রিনে সোয়াইপ করো তখন যে ভিডিও আসে থাম্বনেল দেখে তুমি ভিডিওটা ক্লিক করো। তুমি হয়তো কোনো ইউটিউবারের ভিডিও দেখছো, কোনো ক্রিয়েটরের ভিডিও দেখছো, নিচে যে ভিডিও সাজেশন করছে সেই ভিডিও থেকে একটা ক্লিক করে নাও, কিন্তু তুমি সার্চ করে কম ভিডিও দেখো। তোমাকে দিয়েই তুমি যাচাই করো না কেন, তুমি সার্চ করে কম ভিডিও দেখো, তাহলে তোমাকে কী করতে হবে, ব্রাউজ ফিচার তো ইউটিউব দিচ্ছে, ব্রাউজ ফিচারের জন্য তোমাকে কিছু করতে হবে না, সাজেশনে নিয়ে যাওয়ার জন্য তোমাকে একটু খাটতে হবে। তাই সাজেশনে সব থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যখনই একটা ভিডিও বড় ক্রিয়েটরের সাজেশনে দিয়ে দেবে, তখন ওই যে ভিউজারটা থাকবে সেও তোমার ভিডিও ভিউজ করে নেবে, দেখে নেবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, কিন্তু বি মাস্ট থাম্বনেল অ্যাট্রাকটিভ বানাতে হবে, ঠিক আছে? থাম্বনেল যদি ভালো না বানাতে পারো কোনো মতে কিন্তু ক্লিক টু রেট পড়বে না, আর ক্লিক টু রেট যদি না পড়ে ভিউজ আসবে না। তাই থাম্বনেলটা খুবই অ্যাট্রাকটিভ বানাবে। আমি এর আগেও বলেছি যে থাম্বনেল কীভাবে তৈরি করবে সেটা ভিডিও দেওয়া আছে, এবং থাম্বনেলে যে কিছু ভুল করে সেই ভুলগুলো আমি ধরিয়ে দিয়েছি, এই 2 দিন আগে ভিডিও পোস্ট করা আছে, হয়তো দেখে নিও, ঠিক আছে? ওই ভুলগুলো করবে না থাম্বনেল। যদি ওই ভুলগুলো তোমরা না করো তাহলে তোমাদের থাম্বনেল অনেক অ্যাট্রাকটিভ তৈরি করতে পারবে এবং ভিডিওর মধ্যে কিন্তু দম রাখবে, ভিডিওর মধ্যে এমন কিছু বোঝাবে যেন ওই ভিডিও বড় ক্রিয়েটর থেকে তোমার ভিডিও দেখে উপকৃত হয়ে গেছে সে, সেই রকম টাইপের তুমি কিছু উপকৃত কাজ দেবে, তার মধ্যে ভিডিওর মধ্যে এমন কন্টেন্ট দেবে তোমার বুদ্ধি যতগুলো আছে সব প্রদান করে দাও ভিউজারদের কাছ থেকে, কারণ ভিডিওদের মন জয় করতে হবে, তবেই তোমার ভিডিওতে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব আসবে। তাহলে ভিডিওর মধ্যে দম এবং ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ এবং থাম্বনেল সব কিছুই সঠিকভাবে লাগাতে পারলেই তোমার ভিডিও চলে যাবে বড় ক্রিয়েটরের সাজেশনে। আর যখনই সাজেশনে যাবে তুমি রাত্রেবেলায় শোয়ার সময় দেখবে হয়তো 10টা ভিউ, সকালবেলা উঠে দেখবে 1000-এর উপর ভিউ চলে গেছে। এইরকম আমার অনেক কটা ভিডিও আমি দেখেছি। ঠিক এই ফলটাই তোমরা পাবে যদি তোমরা ঠিকঠাকভাবে সাজেশন নিয়ে যেতে পারো। 2000 years later. ফ্রেন্ডস, আমি আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা যে তোমাদের ভিডিও কিভাবে সাজেশনে নিয়ে যাবে। আর নতুন ক্রিয়েটরদের সব থেকে বড় চেষ্টা করতে হবে যে সাজেশনে ভিডিও নিয়ে যাওয়ার। আমি যে কটা টিপস বললাম, আমি যেভাবে বললাম ওইভাবে তোমরা একদিন কাজ করো, একটা ভিডিও পোস্ট করে দেখো, তোমার ভিডিও সাজেশনে যাবেই যাবে। আমি এইভাবে প্রত্যেকটা ভিডিও সাজেশনে চলে যাই। আমার একটা ভিডিও 259-এর উপরও বেশি সাজেশন চলে গেছে, ঠিক আছে? তোমাদের দেখানোর জন্য একটা স্ক্রিনশট দেখে দিলাম, দেখো 200-250+ সাজেশনে গেছে, তবেই তো এই ভিডিওটা ভিউ এসছে, তাই না? তো এইভাবে তোমরা যাচাই করো, তোমরা একটু চেষ্টা করো, তোমাদের ভিডিও সাজেশনে যাবে। আর সাজেশন গেলেই তোমাদের ভিউজের আকাশ ছোঁয়া লেভেল হয়ে যাবে, আর সাবস্ক্রাইবও অনেক অনেক হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ আর ভিডিওতে একটা লাইক এবং তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। তারপর দেখা হচ্ছে পরবর্তী একটা ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টেক